বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাত্রার অনুমতি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আর কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েই আবেদন এবার সুপ্রিম কোর্টে। অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা। সরকারি চিকিৎসকদের সুপারিশ ছাড়া বিদেশ যাত্রা নয়, বিদেশ যাত্রায় আপত্তি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বুধবারই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দেয় যে এসএসকেএম হাসপাতালে যে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে, সেই মেডিকেল বোর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করবে চোখের, এবং সেই মেডিকেল বোর্ড রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্টে। তারই পরিপ্রেক্ষিতে আগামী কি পদক্ষেপ, আগামী কি নির্দেশ কলকাতা হাইকোর্ট সেটা জানাবে এবং তেমনটাই নির্দেশ দেবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী কলকাতা হাইকোর্টে যখন এই মামলায় সওয়াল পর্ব চলে তখনই জানিয়ে দেন যে না, তার মক্কেল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএম হাসপাতালে চোখের চিকিৎসা করাতে চান না। এবার যে খবর এলো, দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে। অর্ণব রয়েছে প্রতিনিধি। অর্ণব, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে যে মরিয়া, তার বলার অপেক্ষা রাখে না। দেখো, একেবারে তাই। কলকাতা হাইকোর্ট বুধবার দিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেশ ছাড়ার অনুমতি দেয়নি এবং বিদেশ যাত্রা তার চোখের চিকিৎসার জন্য অনুমতি দেয়নি। এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গতকাল বৃহস্পতিবার অনেকটা রাতে সুপ্রিম কোর্টে অনলাইন মাধ্যমে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা দাখিল করেছে এবং আগামী সপ্তাহে সম্ভবত মামলাটি দৃষ্টি আকর্ষণ করে সুপ্রিম কোর্টে শুনানির জন্য সচেষ্ট হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। এবং এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বিদেশ যেতে চান, কেন আমেরিকায় চোখের চিকিৎসা করতে চান, তার সপক্ষে যে যুক্তি কলকাতা হাইকোর্টে ছিল সেই একই কার্যত যুক্তি বা অনুরূপ যুক্তি সুপ্রিম কোর্টেও দিচ্ছেন বলেই আইনজীবী সূত্রে খবর। এবং এক্ষেত্রে যেহেতু তার একটা অনগোয়িং ট্রিটমেন্ট চলছিল, অর্থাৎ এই আমেরিকার যে হাসপাতালে তিনি চোখের চিকিৎসা করছেন সেই চিকিৎসায় ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। 2023 সালে 28শে জুলাই সুপ্রিম কোর্ট ইডির করা একটি মামলায় তার বিদেশ যাত্রার ওপর যেহেতু নিষেধাজ্ঞা ছিল, সুপ্রিম কোর্ট সেই দরজা খুলে দেয় এবং তাকে আমেরিকা যাওয়ার অনুমতি দেয় বা বিদেশ যাওয়ার অনুমতি দেয়। কার্যত তারই একটা অনুরূপ নির্দেশ এবার চাইছে সুপ্রিম কোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা হাইকোর্ট যে দুটি কারণে তার এই আবেদনে আপাতত না করেছে, তার অন্যতম কারণ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে তিনি নিজে বা কলকাতা হাইকোর্টের কেউই বিশেষজ্ঞ চিকিৎসক কেউ নন। কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চোখ, তার চিকিৎসা সেটা করার কতটা জরুরি প্রয়োজনীয়তা এই মুহূর্তে এখনই রয়েছে সেটা বলার বেস্ট পার্সন যিনি বিশেষজ্ঞ চিকিৎসক। তাই তিনি এসএসকেএম মেডিকেল বোর্ড তৈরি করে সমস্ত কাগজের নথিপত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ দেখে এ বিষয়ে একটা সুপারিশ আনতে চেয়েছিলেন এবং সেই সুপারিশ দেখি আজকে 7 আগস্ট একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে কলকাতা হাইকোর্ট এগোতো, এমনটা প্রপোজালও দিয়েছিলেন, নির্দেশ লেখা হচ্ছিল। কিন্তু তার আইনজীবী তুমি যেমনটা বললে সেটা তারা একেবারেই পছন্দ নয়, তাই তারা আমেরিকাতেই অনগোয়িং ট্রিটমেন্ট করতে চায়, তাই তারা সেই আবেদন মানতে চায়নি। এরপর ওই মামলাটি খারিজ হয়। এক্ষেত্রে আরও একটি বিষয়, 2023 সালে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্ট থেকে পায়, সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 16টা এফআইআর ছিল না রাজ্যের বিভিন্ন থানাতে, এবং এই 16টা এফআইআরের মধ্যে 5টিতে রক্ষা কবচ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছে এবং তার মধ্যে একাধিক মামলায় তিনি কিন্তু তদন্তে সহযোগিতা করছেন আদালতের নির্দেশ মতন। এবং বাকি যে 11টা এফআইআর যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে সেখানেও তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিটা জরুরি। এই অবস্থায় রাজ্যের যে আপত্তি ছিল যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিদেশে চলে যায় তাহলে তদন্তগুলি হ্যাম্পার হবে, তাই কলকাতা হাইকোর্ট তাকে অনুমতি দিতে চায়নি। আরও একটি বিষয়, আদালতের যে পর্যবেক্ষণ, আদালতের যে প্রস্তাব, সেই প্রস্তাবে এসএসকেএমে না গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসকের উপর রিলাই করেছেন যে তার বিদেশ যাওয়ার জন্য যে ডাক্তারের সুপারিশপত্র তিনি দিয়েছেন তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার ছিল না, এটা আদালতে তুলে ধরা হয়। সেই সব বিবেচনা করেই তার দেশ ছাড়ার উপর না করা হয় এবং সেই নির্দেশ চ্যালেঞ্জ করে গতকাল রাত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। বেশ। হেডলাইন্স।